আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা জানি প্রত্যেকটা পরিবারে ছাদের ভেতরে কিছু না কিছু করবেই। ঠিক এখানেও কিন্তু হয়নি, বাদ যায়নি। অনেক কিছু দেখিয়েছি আপনাদের। এবার বলবো এই যে আমার যে ছোট্ট মামি যে করছে যে বিষয়গুলো, এই যে গাছ, এই যে আ মরিচ গাছ ভর্তি মরিচ ছাদের ভিতর থেকে করা হয়েছে। তারপর হলো এই যে অসংখ্য টমেটো গাছ। এই যে প্রিয় বন্ধুরা দেখছেন কিনা, এগুলো হলো টমেটো গাছ। তারপর হলো এই যে বেগুন গাছ। এই যে বেগুন গাছ বুনছে, দেখতেন, দেখতে পারতেছেন কিনা জানি না। এই যে বেগুন বেগুন গাছ যে বোনা হয়েছে, এই বেগুন গাছ থেকে দেখা যাচ্ছে এই যে মনে হয় ৮-১০টা হবে। এই ৮-১০টা বেগুন গাছ থেকেই এত পরিমাণে বেগুন খাবে, আবার আমাদেরকে দিবে। কি বলবো, প্রচুর পরিমাণে বেগুন কিন্তু হয়। বোনা হয়েছে টমেটো, যে গাছ একটা বিশাল বড় বড় গাছ হয়েছে। মনে হয় যে একটা গাছ থেকে মনে হয় ২-৪-৫ কেজি করে এই টমেটো হবে, এত বিশাল বড় বড় গাছ হয়েছে। শুধু এগুলো না, এগুলোই শেষ না, এই সিম গাছ বুনছিল, এই যে সিম গাছ বুনছিল, সিম খাওয়া শেষ। সিম গাছ প্রায় আহ, উম, মরতে বসছে প্রায় শেষ অবস্থা ওর, সিম গাছের। তারপরও আশেপাশে যেগুলো দেখাইছি আপনাদেরকে, এগুলো কিন্তু মানে বিশাল বড় এরিয়া। যতটুকু এখান থেকে যত টিনের ঘর দেখতে পারতেছেন বা আপনারা দেখবেন, সম্পূর্ণ চারো সাইডে যতটুকু আছে সম্পূর্ণ হলো আমার ৫টা মামার। আগেও বলেছি আপনাদের, ওইখানে আমার জন্মস্থান ছিল, এটাই হলো আমার জন্মস্থান। এখানে আমার জন্ম, এখানে আমার ২৭টা বছর কাটছে। এই ২৭ বছর আমি এখানে বড় হয়েছি, এই সমস্ত কিছু দেখছি কি ছিল আর কি হয়ে গিয়েছে। মানে ভাবতে গেলে নিজের কাছেই যেন কেমন একটা অবাক অবাক বিষয় চলে আসে। এই হলো বিষয়বস্তু। তো এখান থেকে আমি এখন আবার চলে যাচ্ছি ছাদে থেকে, আপনাদেরকে দেখালাম। এই ছাদেই হয়তো বা শুরু থেকে ২টা ভিডিও চলতেছে, এটা মনে হয় ২ নাম্বার ভিডিও। ভিডিও হলো ৩টা হয়ে গেছে অলরেডি, আরও হবে। এখন আমি যাচ্ছি আমার সেই নানি যে ঘরে আছে, নানি আছে। অবশ্য নানিকে আনা যাবে না সামনে, কারণ নানি হলো হজ করছে। সে কখনোই মিডিয়ার সামনে আসবে না, বা এবং আনা যাবে না, নাহলে হয়তো বা আমার মামারা আমাকে পিটাইবে, নয়তো মামারা আমাকে পিটি দিবে, মারবে কারণ আমার নানিকে আনবে না, মিডিয়ার সামনে আনানো যাবে না। আর শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে আমার নানি অন্ধ। ঠিক আছে, আমার নানির ২টা চোখই অন্ধ, একটা চোখও নেই। উনি উনি আমার নানি আহ, আশায় রয়েছে সব সময়, শুধু আমার জন্য দোয়া করে অল টাইম। দেখেন, অনেক নাতিপুতি থাকে। আমার মা খালারা হলো ১০ জন, মামারা ৫টা, আমার মা খালারা হলো ৫ জন। এই ১০ জন ছেলে মেয়ের মধ্যে থেকে যত নাতিপুতি আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে এবং আদর করে আমাকে। কিন্তু আমার নানির একটা আফসোস রয়ে গিয়েছে, সেটা হলো যে আমি সফল হইতে পারলাম না, কোনো কিছু জীবনে করতে পারলাম না। এটা নিয়ে আমার নানির অনেক টেনশন। আমি ২ তলাতে আছি এখন। ওই যে চিপার ভিতরে আবার দেখা যায় আমড়া গাছ, মনে হয় এটা। দেখি, না না, এটা হলো একটা এমন গাছ, কাঠ গাছ এটা। এটা হলো গাছ বলি আমরা। এই যে একটা জাম্বুরা গাছ, এই যে একদম কাছ থেকে নিচ্ছি। এই যে এইটা একটা জাম্বুরা গাছ। এই জাম্বুরা গাছে কত পরিমাণে জাম্বুরা আমরা খাইছি, চুরি করে খাইছি, এমনি খাইছি। কারণ নানি যখন ছিল, দেখতো বা ছিল, নানির আন্ডারে ছিল, তখন কিন্তু সব নাতিপুতিদের এই ঘটনা করে, চুরি করবেই। যতই নানারা খাওয়া, তারপরেও চুরি করবেই। এটাই অন্যরকম একটা মজা। যাই হোক, এটা আমরাও করা থেকে বাদ নেই, আবার এবং নানির দৌড়ানি খাওয়া থেকেও আমরা বাদ যাইনি। দৌড়ানি খাইতেই হয়েছে বা খেয়েছি। তো এই হলো বিষয়বস্তু এখানে। এখন আমি নিচে চলে যাচ্ছি নানির কাছে। আর হয়তোবা নানির কাছে যে পর্যন্ত এই ভিডিওটা থাকবে, তারপরে হয়তোবা আর ভিডিওটা আমি লং করব না, কন্টিনিউ করব না। কারণ নানিকে ইসের সামনে, মিডিয়ার সামনে আনা যাবে না, আসবে না, এবং আনা যাবেও না।
আমি নেমে চলে যাচ্ছি একতলাতে, আমার নানিরা থাকে প্রথম তলাতে। যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন ওনারা একটা দ্বিতীয় তলা না তৃতীয় তলা না একটা পুরাটাই তাদের জন্য রেখে দিবে। ওটার ভিতরে পুরাটাই তারাই শুধু থাকবে, বিশাল বড় কিন্তু। এক একটার ভিতরে দেখা যাচ্ছে দুইটা ইসের সাইডে মনে হয় কয়টা, 10টা রুম। সেখান থেকে সম্পূর্ণ সেপারেট, অনেক বড় বড় রুমগুলো। আর একটা সাইড করবে হলো ওনারা, কি কয় বলে আমি তত কিছু বুঝি না, ড্রয়িং রুম না না ডাইনিং রুম বুঝি না এগুলো আর কি। সেই বিশাল বড় একটা এক সাইড রাখবে, যেখানে সমস্ত মেহমান অনুষ্ঠান হলে সেখানে আসবে বা বসবে আর সবাই আনন্দ ফুর্তি করবে তার জন্য। আর একটা সাইড তারা থাকবে, বসবাস করবে তার জন্য। দুইটা সাইড সিঁড়ি থেকে দুই সাইডে বিশাল বড়, এই যে একই সমান, দুই সাইডে একই সমান, বিশাল বড়। যাই হোক, চলে যাই এখন নানির কাছে, দেখি নানি কি করে। নিশ্চয় শুয়ে আছে বা বসে আছে, কারণ ওনার দিন আর রাত তো সমান, উনি তো আর কোনো কিছু দেখে না। আমার মামি এলাকা হয়ে গেছে, বাইরে থেকে দরজা বন্ধ। এগুলো সব কমপ্লিট করা হয়নি কোনো কিছু। এটা হলো লিফট, কোনো কিছু কমপ্লিট না। যাই হোক, চলে আসছি নানি যেখানে আছে সেখানে। এটা হলো বাবা, এটা তো ধরে না বাবা, কিছু করতে। এইটা হলো এই রুমটা হলো আমার ছোট ভাইয়ের, যে আমার করে এই আমার যে ভিডিও বা চ্যানেলের যে কাজকর্ম থাকে সেগুলো ও আমাকে কইরা দেয় আর কি। আমি তো শিক্ষিত না, লেখাপড়া জানি না, বুঝি না, ওই সব কিছু করে। এখন হলো এই যে এই রুমটাতে হয়েছে আমার নানি আছে, এই যে নানি শুয়ে আছে এইখানে। এই যে নানি আসবে না যেহেতু, কারণ কম্বল মনু দিয়ে শুয়ে আছে। তো এখন আমি নানির সাথে গল্প করব, কিছুক্ষণ সময় কাটাবো নানির সাথে, তারপর আবার রিটার্ন চলে যাব। এই ছিল আজকের ভিডিওটা প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে, আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন তাহলে আমি আমার নানির সাথে একটু গল্প করি। আমার নানির যে আফসোস, আমি কোনো কিছু করতে পারলাম না, আমি সফল না, এটা নিয়ে আমার নানি অনেক টেনশন করে। নানির একটাই চাওয়া যে আমি তার সফলতা দেখে যেতে চাই, তাহলে আমি অনেক সুখী হইতাম, সুখ অনুভব করতাম। সবাই দোয়া করবেন যেন আমার নানির ইচ্ছাটা পূর্ণ হয়। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।